এদেরকে আটক করা হলো আমাদের কাছে যেটুকু তথ্য যে এরা ওই অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না, ইমিগ্রেশন চ্যানেলের বাহিরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি, তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। মাননীয় অতিরিক্ত কমিশনার, এই ঘটনার আগে পরে অর্থাৎ একই বা জনসংযোগের সময় যারা ছিল, ঘটনা যারা ঘটাইছে, তাদের প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রকৃত আওয়ামী লীগ সরকারের যুবলীগ, ছাত্রলীগ বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এবং তারা যদি আবিষ্কৃত হয় যে মোহাম্মদপুর বা আদালপুর এলাকায় তারা সক্রিয় এবং তাদের ওখানে অনেক ধরনের অপকর্ম আছে। তো আপনারা আসলে টোটালি এই বিষয়টা নিয়ে আবারও নতুন করে সব চিন্তা করবেন কিনা যে নির্বাচনী কালীন সময়ে আওয়ামী লীগ বা এই যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা এখন আবার জামিনে বের হয়ে আসছে, তারা বড় ধরনের কোনো ঘটনা আরো ঘটাতে পারে কিনা, এই ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন কিনা? আচ্ছা, আমাদের আপনারা জানেন যে এই গভর্নমেন্ট একটা অপারেশন করছিল, অপারেশন ডেভিল হান্ট। আমরা পার্টিকুলার কোনো দলের কথা না বলে আমরা যারা মিসক্রিয়েন্ট, যারা দুষ্কৃতিকারী, তাদের অ্যারেস্টের ব্যাপারে এর আগে একটা অপারেশন চলছিল। এর মধ্যে অনেকেই এখনো জামিনে বাইর হয়ে গেছে, অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে, অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে, সবাই আসছে। তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট 2 এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে। ঠিক আছে, এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না, পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে। যারা মিসক্রিয়েন্ট, যারা দুষ্কৃতিকারী, যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াস সৃষ্টি করতে পারে, এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা, এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে, গতকালকে থেকে।